সামাজিক বার্তা নিয়েই কাজ করি, এবছরও সামাজিক বার্তা থাকবে। আশা করছি কম্প্যাক্ট একটা কম্পোজিশন হবে, প্রতিমায় একটা বেশ ভালো একটা চমক থাকছে। এইটুকুনি বলতে পারি, শুধু প্রতিমা না, পুরোটা নিয়েই আমার কাজ। ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সকলকেই ভিডিওর প্রথমেই জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের খুব একটা শুভ দিন, এবং এই শুভ দিনে প্রত্যেক বছর কলকাতায় বিশেষ বিশেষ বড় বড় ক্লাবের দুর্গাপুজোর যে শুরুয়াত বা শুভারম্ভ সেগুলো কিন্তু হয়ে থাকে খুঁটি পুজোর মাধ্যমে। এবছরও কিন্তু তার অন্যতা হয়নি। তাই এবছর আমি চলে এসেছি সাউথ কলকাতার অন্যতম একটি বিখ্যাত এবং বড় পুজো নাকতলা উদয়ন সঙ্গে। হ্যাঁ, জাস্ট এক্ষুনি রিচ করলাম নাকতলাতে। আর টাইম ছিল তাদের 10টা, এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি বেড়ে গেছে। তো গিয়ে দেখবো কেমন কি আয়োজন হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এবছর নাকতলায় কীরকম কি পুজো নিয়ে তাদের কালচারটা চলবে এবং সব কিছু থিম সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো সরাসরি নাকতলা উদয়ন সংঘের যে দুর্গাপুজো গ্রাউন্ড সেখানে যাওয়া যাক, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে। পাশ থেকে নেবেই জাস্ট কয়েক পা হেঁটে চলে এলেই আমরা এই নাকতলা উদয়ন সংঘের পুজোর যে গ্রাউন্ড সেটা কিন্তু পেয়ে গেছি। এই হচ্ছে পুজো গ্রাউন্ডটা, মানে দুর্গাপুজোর সময় এই গ্রাউন্ডটাতেই প্যান্ডেল হয়, তখন কিন্তু বোঝা যায় না মানে জায়গাটা দেখে। আর এইখানে একটা বিশেষ জায়গা আছে, সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, এটা কিন্তু খুব ফেমাস নাকতলাতে। হ্যাঁ, এই শীতলা মাটা মোটামুটি বলতে পারো সাউথ কলকাতার অন্যতম একটি বড় শীতলা মা, অনেক বড়, এবং এটা কিন্তু পাথরের। হ্যাঁ, এটা কিন্তু পাথরের ঠাকুর পুরোটাই সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। দেখতেই পাচ্ছ, জয় শীতলা মা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ওই হচ্ছে ওখানে খুঁটি পুজোটা অনুষ্ঠিত হচ্ছে। তবে আমি আস্তে আস্তে ভাবছিলাম ওইখানে, কিন্তু ওইটা কিন্তু বিয়ে বাড়ির জন্য সাজিয়েছে। ওইটা একদম মণ্ডপের সামনে চলে এসেছি, মানে খুঁটি পুজোর মণ্ডপ। অলরেডি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে নাকতলা উদয়ন সংঘের গান চলছে, আর বেশ ভালো ভিড় ঠিক হয়েছে আস্তে আস্তে। চলো তোমাদের খুঁটিটা একবার দেখাই। এখানে খুঁটিটাকে দেখো, খুব সুন্দর করে কিন্তু গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। গত বছরও গাঁদা ফুল দিয়ে তারা সাজিয়েছিল। আর ওইখানে হচ্ছে খুঁটিটা কিন্তু পোতা হবে। এই একটু আগেই জাস্ট বর্ণনাটা করলাম, দেখছিলাম এসে। এই হচ্ছে খুঁটি, দেখে নাও। আর মোটামুটি এবছরের থিম আর্টিস্ট হচ্ছে রিন্টু দাস। নাকতলা উদয়ন সংঘের যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ, এই রিন্টুদা কিন্তু এবছরের শিল্পী। আর এখানে লেখা দেখো, শুরু হলো দিন গোনা, রিন্টুর সাথে স্বপ্ন গোনা। তো রিন্টুদা কিন্তু গত বছর রাশি বস স্ট্যান্ডে খুব ভালো একটি কাজ উপহার দিয়েছে। আশা করবো নাকতলা উদয়ন সংঘে এবছর কিন্তু খুব ভালো কাজ করবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, এই বছরে নাকতলা উদয়ন সংঘের যে পুজো সেটা কিন্তু 39তম বর্ষে পদার্পণ করছে, এবং এনাদের যে ক্লাবের বয়স সেটা কিন্তু 75 বছর। তাই এবারে একটা বিশেষ কাজ কিন্তু ডেফিনেটলি আশা করবো হবে, তবে সেগুলো আমরা জানবো। আগে খুঁটি পুজোটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে নাকতলা উদয়ন সংঘের যে খুঁটি পুজোর যে ঘট, সেই ঘট কিন্তু হচ্ছে এই মুহূর্তে। নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর শুভারম্ভ খুঁটি পুজো কিন্তু শুরু হয়েছে। আর এই খুঁটি পুজো যখনই দেখি এবং এর ব্যাকগ্রাউন্ডে যে তোমরা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, সত্যি বলছি একদম মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেল। তো খুবই সুন্দর লাগছে। আশা করছি তোমাদের পুজোর যে ফিলিং সেটা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও দিতে পারছি। এই সেই শুভক্ষণ, যেটা নাকতলা উদয়ন সংঘের এবছরের যে খুঁটি পুজো সেটা কিন্তু এই মুহূর্তে স্থাপন করা হচ্ছে।
যে কাজের স্টাইল সামাজিক বার্তা নিয়েই কাজ করি। এবছরও সামাজিক বার্তা থাকবে, আশা করছি কম্প্যাক্ট একটা কম্পোজিশন হবে আর বিশাল আকারে একটা কাজ হবে, মানুষের মধ্যে একটা জাগ দেবে। আর কলকাতাবাসী আশা করছি ভালো একটা কাজ পাবে আমার কাছ থেকে। শিল্পীদের চোখ কান খোলা রাখতে হয়, তার মধ্যে দিয়ে যখন একটা ভাবনা ইস্যু হয় সেটাকে ডেভেলপ করতে হয়। মাসের পর মাস লালন পালন করি আমরা, তারপরে পঞ্চমীর দিন সেটা ভূমিষ্ঠ হয়, সেই আমার সন্তান ভূমিষ্ঠ হয়। আর কাজটা সবসময় মাথায় মাথায় কাজ ঘুরছে আর কি। একটা মানুষের ভালোবাসা অজস্র পেয়েছি আমি। গত বছরে কাশীবোস লেনে কাজ করেছিলাম, তা অজস্র ভালোবাসা পেয়েছি। এখনও বিভিন্ন জায়গা থেকে ফোন করে, ওটা সব থেকে বড় প্রাইজ আমার কাছে। পুরস্কার না মানুষের ঢল? মানুষের ঢল। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে আজকে নাকতলা উদয়ন সংঘের শুভারম্ভ হয়ে গেল 2024 দুর্গাপুজো। এর যে পরবর্তী যে ধাপগুলো হয়, মানে আস্তে আস্তে যে কাজের শুরুয়াত, সেগুলো তুমি কবে কি চিন্তা ভাবনা করছো? আমি এই ভোটের পর থেকে কাজ শুরু করব, কেননা একটু আগের থেকেই করছি। আমার একটু সময় পেলে কি হয়, কাজের কাজের তলানিতে নামা যায়, আর সময় পাওয়া যায়, ভাঙা করা খেলা করা যায়। তার জন্য এটা আমি ক্লাবকে বলেছি পুজোটা আগে এগিয়ে আনো, আমি যেন একটু ভাবতে পারি, ঠান্ডা মাথায় ভাবতে পারি। ওই তাড়াহুড়ার মধ্যে কাজ করলে একটা ভালো কাজ বেরোয় না। এর জন্য আমি কাজ কমিয়েও দিয়েছি। আমি এবছর দুটো কাজ করছি, এই নাকতলা করছি, কাশীবোস লেন করছি। তো তোমার কথা রেস ধরি আসি, কাশীবোস লেনে গত বছর তোমার যে কাজটা সেটা প্রচুর ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, এবং যে ঠাকুরটা প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। তো এবছর নাকতলা উদয়ন সংঘের প্রতিমায় কিরকম চমক থাকছে? প্রতিমায় একটা বেশ ভালো একটা চমক থাকছে, এইটুকুনি বলতে পারি। শুধু প্রতিমা না, পুরোটা নিয়েই আমার কাজ, ঠিক আছে। আর সত্যি বলতে কি, আমার টিমকে ধন্যবাদ জানাই, আমার সহকারী শিল্পী অক্লান্ত পরিশ্রম করে, এদের জন্য আমি এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। নাকতলা উদয়ন সংঘে যে ধরনের কাজ করতে চলেছেন সেটা কিন্তু সামাজিক বার্তা নিয়ে একটা মেসেজ কিন্তু থাকবে। এবং রিন্টুদার যে কাজ হয়, গত বছর কাশীবোস লেনে যারা ভিজিট করেছে তারা কিন্তু দেখেছে একটা সামাজিক বার্তা কিন্তু তুলে ধরেছেন তার কাজের মাধ্যমে। আশা করছি এবছর তার কাজ কিন্তু আরও ভালো কিছু মানে আমাদের এখানে বার্তা দেবে, সামাজিক বার্তার সাথে নাকতলা উদয়ন সংঘের যে পুজোর যে রমনা বা পুজোর যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু আরও বেশি করে পরিস্ফুটিত হবে আমাদের এই দুর্গাপুজোর আঙিনায়। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে যাও, কেননা এবছরের যেটা লক্ষ্য বা টার্গেট সেটা কিন্তু 50,000 সাবস্ক্রাইবার। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে এই সাবস্ক্রাইবারটা গেইন করার জন্য। তো ডেফিনেটলি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর আশা করছি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড বাই।